আগের দিন তোরা m = 2d করেছিলিস, একটা ফর্মুলা। m মানে কি ছিল? আণবিক ভর। d মানে কি? বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কি আগের দিন বুঝিয়ে দিয়েছি তোদের। এখন যেটা আমরা করব, প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে তফাৎটা করব। এখানে প্রমাণ ঘনত্ব যেটা হয় সেটা হাইড্রোজেনের যে বাষ্প ঘনত্ব অর্থাৎ 0.089, এটা দিয়ে গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব? বাষ্প ঘনত্বের সাথে বাষ্প ঘনত্বের সাথে 0.089 গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? প্রমাণ ঘনত্ব। বল বোঝা গেছে না জানি? তাহলে আমরা যদি প্রমাণ ঘনত্ব বের করতে চাই কি করব? কেউ বলতে পারবি? প্রমাণ ঘনত্ব বার করার জন্য কি করব? আগের দিন যে বার করা শিখেছিস, তাহলে যে কোনো পদার্থের বাষ্প ঘনত্ব তোরা বার করতে পারিস। আচ্ছা, আমি যদি তোদেরকে জিজ্ঞাসা করি এখন, নেক্সট ইয়েতে যাচ্ছি, যে অক্সিজেন, এই হলুদ কালিটা দেখা যাচ্ছে? হ্যাঁ, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বের করো। কি বললাম? অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্ব দুটোই বের করো। তখন তোরা কি করবি? বাষ্প ঘনত্বের জন্য অক্সিজেনের আণবিক ভর কত? 16 × 2, তাহলে 32 গ্রাম হলো। অক্সিজেনের আণবিক ভর কত হয়ে গেল? 32 গ্রাম। ফর্মুলা আমরা কি জানি? m = 2d। তাহলে এখান থেকে আমরা d এর ভ্যালু কত পাবো? m/2। অক্সিজেনের ক্ষেত্রে m এর ভ্যালু কত? 32 মানে 16 গ্রাম। অবশ্য বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, কারণ বাষ্প ঘনত্ব বার করার সময় আমি কি বলেছি যে এর কোনো একক থাকতে পারে না, কারণ বাষ্প ঘনত্ব মানে আগের দিন দেখ পড়িয়েছিলাম দুটো সমজাতীয় রাশির অনুপাত, কিন্তু প্রমাণ ঘনত্বের একক আছে। আচ্ছা, ভালো করে দেখবি, কোনো গ্যাসের যে কোনো আয়তনে ভর, দেখ একটা গ্যাসের তুই ভর নিচ্ছিস, কি বললাম? একটা গ্যাসের ভর নিচ্ছিস এবং সমায়তনে হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত। আচ্ছা, দুটো সমজাতীয় রাশির যদি অনুপাত হয় সেখানে কোনো একক থাকে? তাহলে বাষ্প ঘনত্ব কি হবে? একক বিহীন ভৌত রাশি। বল মনে থাকবে না থাকবে না? এবার দেখ এখানে, তাহলে এর যদি বাষ্প ঘনত্ব 16 বেরিয়ে যায়, তাহলে এর মধ্যে যে প্রমাণ ঘনত্ব কত বেরোবে? কে বলতে পারবি? 0.089 দিয়ে গুণ করে দেবো ইন্টু 16, যা আনসার পাবো সেটাই হবে। বল বুঝতে পেরেছিস না পারিসনি? নোট ডাউন করে নিবি। কি বললাম বোঝা গেছে? এই যে প্রমাণ ঘনত্ব, এই প্রমাণ ঘনত্ব যে রাশিমালাটা রয়েছে, একে ওপরে কি লিখতে পারি আমরা? ভর। নিচে আয়তন লিখতে পারি। আমরা এই রাসায়নিক গণনা অধ্যায়ে যা কিছু করব গ্রাম পার লিটারে ইউজ করা হয়, কিন্তু স্ট্যান্ডার্ড ইউনিট কি হতে পারে? গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব। আর একটা একক কি হতে পারে? কেজি পার মিটার কিউব। এইগুলো সবই কার হতে পারে? প্রমাণ ঘনত্বের একক হতে পারে। আর বাষ্প ঘনত্বের একক কি হবে? একক বিহীন ভৌত রাশি। বাষ্প ঘনত্ব একক বিহীন ভৌত রাশি, প্রমাণ ঘনত্ব একক রয়েছে। বল বোঝা গেছে না যায়নি? নোট ডাউন হয়ে গেছে? চলো লিখে নাও, একটু হাত চালিয়ে করবে। আর আগের দিন যাবতীয় যা কিছু করিয়েছিলাম, কারো কোথাও ডাউট নেই তো? আজকে আর একটা জিনিস তোদেরকে একবারে বুঝিয়ে দিই, মানে এটা একটা ছোট্ট জিনিস, তারপর অঙ্কয় ঢুকছি। দেখবি তোরা টেস্ট পেপার করছিস,
শতকরা পরিমাণ বলে বার করতে দিচ্ছি, পেয়েছিস? এটা এমন কিছু কিন্তু কঠিন জিনিস নয়, জানিস তো। শতকরা পরিমাণ তোকে যদি বের করতে হয়, ধর যেটা সব জায়গাতে প্রথম করানো হয় এবং আমিও করাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট, কারণ এর হিসেব করাটা সহজ। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর ক্যালসিয়ামের জন্য কত হয়? 40, কার্বনের 12, 16 3 48। তাহলে যোগ করলে কত হয়? 100 গ্রাম। এবার তোরা ছোট থেকে শতকরা সম্পর্কে কি পড়ে আসছিস, যে 100 গ্রামের মধ্যে, কি বললাম, 100 গ্রামের মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে কি বলা হচ্ছে? শতকরা পরিমাণ। তাহলে এই 100 গ্রামের মধ্যে যদি আমি বলি ক্যালসিয়াম কতটা আছে, সেটাই তার শতকরা পরিমাণ হবে, ঠিক কি না? কি বলছিস তোরা? তাহলে এখানে যদি দেখিস যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, তোকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, আর এটা খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়। আমরা সবসময় কি বলেছি? 100 গ্রামের মধ্যে, কি বললাম, 100 গ্রামের মধ্যে কতটা আছে সেটাই আমরা ঐকিক নিয়ম করবো। দেখ এখানে আমরা আমরা জেনারেলি কি দেখছি, এটা 100 গ্রাম, 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কত গ্রাম আছে? 40 গ্রাম। তাহলে এটা হয়ে গেল 40%। এমন কি কঠিন জিনিস? যদি বলা হয় কার্বনের শতকরা পরিমাণ কত, কার্বন কত গ্রাম আছে, তাহলে কার্বন কত আছে? 12%। অক্সিজেন কতটা আছে? 16 3 48। আচ্ছা, এবার চেক করতে হবে আমাদের, 48, 12 আর 40% সবকটা যোগ করলে কি 100% হয়? হ্যাঁ হয়। তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। অঙ্কটা ঠিক করেছে কিনা সেটাও তো মেলাতে হবে। সবকটা এলিমেন্টের যদি পার্সেন্টেজ আমরা যোগ করে দিই, 100%ই আসবে। বলো বোঝা গেছে না যায়নি? এরপর কেউ অন্য যে কোনো কিছু একটা যৌগ বল, যে কোনো কিছু তোদের ইচ্ছা মতো বল, যা হোক কিছু বল। সোডিয়াম ক্লোরাইড হতে পারে, H2SO4 হতে পারে, HCl হতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড, যা খুশি নে, ইট ডাজন্ট ম্যাটার। কি নেবো বল, তোদের ইচ্ছা মতো বল। ম্যাগনেসিয়াম কি মানে কি যৌগ নেবো? ম্যাগনেসিয়াম অক্সাইড নেওয়া যেতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নেওয়া যেতে পারে, তাই না? চলো, MgO। এখানে তোদের এবার যেটা বলি, এমজি দেখ আমি তোদেরকে কিন্তু লেখাইনি। এমজির কিন্তু আমরা অ্যাটমিক মাস আমরা লেখাইনি। এখানে আমাদের এমজির অ্যাটমিক মাসটা জেনে নিতে হবে। আর যেগুলো তোদের আনকমন, যেমন এমজি হতে পারে, ধর সোনা দিয়ে দিল, গোল্ড, সেইগুলো তখন কি করতে হবে আমাদের, তোদেরকে অ্যাটমিক মাসটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এমজির দেখ, এখানে যদি এমজি কে সিলেক্ট করা হয়, এমজির কত আসছে? 24। তাহলে আমরা এমজির কত নিয়ে করব? 24 নিয়ে করব। তোকে এখন বলে দেবে এখানে এমজির কত, ইকুয়াল টু 24। তাহলে করো, এমজি কত হচ্ছে, এখানে দেখো 24, অক্সিজেন কত, তাহলে 6 আর 4 10, 2 আর 3 আর 4, 40 গ্রাম। এইবার তোকে যদি এমজির কনস্টিটিউয়েন্সি বার করতে হয়, পার্সেন্টেজ, তখন তোকে কি লিখতে হবে? 40 গ্রাম 40 গ্রাম এমজিওতে, এমজি কতটা আছে রে? 24 গ্রাম। তাহলে 1 গ্রাম এমজিওতে এমজি আছে 24/40, আর 100তে কতটা আছে, তাহলে আমার শতকরা পেয়ে যাবো, তাই তো রে? তাহলে আমাদের কত পাবো? 24/40 গুণ 100, 4 6 24, 6 10 60%। কত পেয়ে গেলাম? 60%। তাহলে বল অক্সিজেন কত পার্সেন্ট থাকবে, ক্যালকুলেশন করার দরকার আছে? অক্সিজেনের পার্সেন্টেজ কত হবে? 40%। কারণ এই দুটো মিলিয়ে যৌগটা তো তৈরি হয়েছে। তুই তাহলে পৃথিবীর যে কোনো যৌগ দিয়ে দিলে বার করতে পারবি না? পারবি না? কি সহজ তো।
চলো, যার নোট ডাউন করা আছে করে নাও। নেক্সট যাব। ওকে, কোনটা বল, কোনটা? হ্যাঁ, ফার্স্ট লাইনটা তো দেখছিস ওখানে, কর না, ঐকিক নিয়ম কর না, তাহলেই তো হবে। হয়েছে? ব্যাস, হয়ে গেল। চলো, এইবার আমরা অঙ্কে ফিরে আসি। এর বাইরে কিন্তু রাসায়নিক, এই যে কনসেপ্ট গুলো শিখলি, এর বাইরে কিন্তু রাসায়নিক গণনায় আর নতুন করে কোনো কনসেপ্ট নেই। এই কটার উপরেই এবার ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক আসতে থাকবে। 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনকে, এটা ভুল আছে, অক্সিজেনে এটা নয়, মানে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে পোড়াচ্ছিস, সম্পূর্ণরূপে পুড়িয়ে দিচ্ছিস। কি করছিস? সম্পূর্ণরূপে পুড়িয়ে দিচ্ছিস। কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? Mg+O2 তৈরি হয় MgO। কি তৈরি হয়? Mg+O2 কি তৈরি হয়? তাহলে এখানে দেখ, অক্সিজেন কটা ছিল? দুটো। এদিকেও নিশ্চয়ই দুটো লাগবে, কি তাই তো রে? এদিকে দেখ, এখন অক্সিজেন দুটো হয়ে গেছে, Mg দুটো হয়ে গেছে, তাহলে এদিকেও 2 বসালে তারপর ব্যালেন্সটা কমপ্লিট হলো। চলো, এবার তোমরা কি করতে পারবে? Mg কত বলে দিয়েছে দেখে নিয়েছিস? এরকম বলে দেবে, এই জিনিসটা বলে দেবে, এই জিনিসটা বলে দেবে তোদের, কোনো টেনশন নেই। ইনফ্যাক্ট এখানে অক্সিজেনকেও বলে দেবে, কিন্তু অক্সিজেন এখানে বলে দেওয়া আছে, বাট অক্সিজেন জেনারেলি কি বলা থাকবে না, ওটা মনে রাখতে হবে। চলো, অঙ্কটা করো এবার, নিজেরা একবার ট্রাই করো। ক্যালকুলেশন করে কি বেরোচ্ছে এবার? দেখ, আমাদের আর কিছু লাগবে না, আমি একটা স্লাইডটা তুলে দিচ্ছি। অবশ্যই, অক্সিজেন পরমাণু আকারে পাবি প্রকৃতিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এদিকে দেখ, তোকে কি বলে দিয়েছে আগের দিন? আমি বলেছি যেটার ভ্যালু বলে দেবার, যেটা চাইবে ওই দুটো ছাড়া বাকিগুলোর দিকে তাকাবো না। তাহলে এখানে 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে দিয়েছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। আর কি বলেছে? সম্পূর্ণরূপে পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তার মানে এইটা ইম্পর্টেন্ট। বাকি মাঝখানে অক্সিজেনটা আমরা বার করবো না, স্কিপ করব। কি বললাম বুঝতে পেরেছিস? বেকার খেটে লাভ নেই। এমজি কত বলে দিয়েছে? 24, তাই তো? এমজি যদি 24 হয়, তাহলে 2 × 24, দ্যাট মিনস 48 গ্রাম বেরোলো এর ক্ষেত্রে। আর এখানে এমজিওর ক্ষেত্রেও দেখ, ভালো করে ভেবে দেখ, এখানেও 2 আছে, ব্র্যাকেট হবে। এমজির ক্ষেত্রে 24 প্লাস অক্সিজেন কত? 16। 24 আর 16 কত হয়? এই 24 আর 16 80। আর 40 দুগুণে কত হবে? তাহলে ঐকিক নিয়ম যেটা চেয়েছে, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা থাকবে ডান দিকে। তাহলে 48 এমজি থেকে 80 গ্রাম
এমজিও উৎপন্ন হয়, এটাই তো লিখবি পরীক্ষায় নাকি? এরকম লিখেই কিন্তু করতে হবে। ওই যদি অ্যারো ট্যারো দিয়ে করিস না তাহলে কিন্তু প্রবলেম হবে। একদম এখন থেকে যেমন প্র্যাকটিস করাচ্ছি সেইভাবেই লিখবি। মার্কস যদি বেটার করতে চাও শুধু অঙ্ক করলেই হবে না, এই মেথডে করতে হবে। 80/48 হয়ে গেল। এইবার তোকে কত বলেছে? সম্পূর্ণরূপে পোড়াবি। কত কি বলেছে? সম্পূর্ণরূপে পোড়াবি। তাহলে এমজি কত গ্রাম নিয়েছিলিস তুই? 24 গ্রাম নিয়েছিলিস। দেখ 24 গ্রাম এমজিও নিয়েছিলিস। তাহলে 24 গ্রামকে যদি নেওয়া হয় তখন কত হবে? 80 × 24/48। কাটাকুটি করব। 24 দুগুণে 48, 2 40-এ 80। কত পেলাম? আমাকে এবার কথা বল, একটা কথা বল যে মানে অঙ্কগুলো কি খুব কঠিন? এইবার তোরা টেস্ট পেপার থেকে, তোদের নেক্সট দিনে যেটা কাজ থাকবে টেস্ট পেপার থেকে সব রকম রাসায়নিক এই চ্যাপ্টার থেকে করাতে হবে। এই হোমওয়ার্কটা করতে পেরেছিস? কে করতে পেরেছিস এটা? কেন হয়নি কেন? Zn + H2SO4 কি তৈরি হয়? জিঙ্ক অক্সাইড। ছোট থেকে পড়ে আসছিস এবং ইম্পর্টেন্ট যতবারই আমি পড়িয়েছি বলেছি এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। Zn + H2SO4, ZnSO4 আর হাইড্রোজেন। ব্যালেন্স চেক করবি। Zn একটা, Zn একটা, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো, সালফেট একটা। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই দিতে হবে। এবার ক্যালকুলেশনটা কি করতে পারবি তোরা? মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ওটা উবে যাচ্ছে। কোথাও যদি এরকম অ্যারো থাকে তাহলে বুঝবি সেটা গ্যাস আকারে উপরের দিকে উঠছে। কোথাও যদি এরকম অ্যারো থাকে, যেমন এই H2SO4 এরই বেরিয়াম ক্লোরাইডের সাথে যে বিক্রিয়া হয়, তোর BaSO4 এর পদক্ষেপ পড়ে, সেখানে কি দেখানো হয়? BaSO4, সেখানে দেখবি BaSO4টা নিচের দিকে থাকে, বোঝা গেছে? এই যে রিয়াকশন গুলো থাকে সেখানে নিচের দিকে লেখানো হয়, তার মানে কি ওইটা নিচের দিকে থিতিয়ে পড়ছে বা অধক্ষেপ করছে। আর এখানে এটা লাগবে না। আর এক্ষেত্রে এটার মানে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার বাকিটা বাড়িতে করতে পারবি। হোমওয়ার্ক দিলাম, যদি ডাউট হয় তাহলে আমাকে জানাবি। কি বললাম বুঝতে পেরেছিস? নেক্সট কি আছে? সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে? এটা তো সহজ আছে, এগুলো সব মাধ্যমিকে আসা কোশ্চেন। দেখ এইবার তোরা যেটা করবি, সব টেস্ট পেপার বার করবি, এখনই করবি। টেস্ট পেপার বার করে করে আমাকে বলবি অঙ্কটা এটা বলেছে, আমি লিখবো এবং সেটাকে সলভ করবো। ঠিক আছে? সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে? এখানে রাসায়নিক বিক্রিয়া কি হয়? সোডিয়াম, আরে এটা ব্ল্যাক কালি কেন? সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করছে, কি তৈরি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। কি তৈরি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কিছু হিসেবে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কি বললাম বুঝতে পেরেছিস? জেনারেলি NaOH তৈরি হয়। তো এবার ব্যালেন্সটা দেখ, Na একটা, Na একটা, OH আছে, হাইড্রোজেন আছে দুটো, একটা তিনটে, তাই না? হাইড্রোজেন আছে তিনটে, আর এখানে অক্সিজেন আছে কটা?
একটা মিলে গেছে। NaOH হাইড্রোজেন একটা বেশি, তাহলে ব্যালেন্স করতে হবে আমাদের। তাহলে এখানে যদি দুটো করি, এখানে যদি 2 বসাই, এখানেও যদি 2 বসাই, এখানেও যদি 2 বসাই, দেখ মিলল। 2 দুগুণে 4টে, দেখ সব মিলে গেছে। হ্যাঁ, অ্যারো তীর চিহ্ন। চলো এবার করতে পারবে এটা? আর কারো কিছু আছে? কেমিক্যাল রিয়াকশন গুলো তোমাদের মনে রাখতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। এইবার তোমরা আমাকে একটা একটা করে কোশ্চেন টেস্ট পেপার থেকে বলতে থাকো। ক্যালকুলেশন বাকি বাড়িতে করতে হবে তোমাকে। চলো সবার প্রথম অঙ্ক বলো। এবিটিএ করছিস তো এটা? বল অঙ্কটা বল। ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের কি চেয়েছে? শতকরা চলো অঙ্কটা আমরা সলভ করব। বলো কে বলতে পারবে? ক্যালসিয়াম ফসফেট সংকেত কি? ক্যালসিয়াম কি Ca হয়, Ca2+, ছোটবেলায় শিখিয়েছি। আর ফসফেট পি, মানে ফসফরাস। কে বলতে পারবি? PO4 3-। ক্যালসিয়াম কত হয়? Ca2+। ক্যালসিয়াম ফসফেটের আগে আমাদের সংকেত জানতে হবে। ক্যালসিয়াম হচ্ছে 2+, আর ফসফেট PO4 3-। তাহলে ছোটবেলায় যে যোজ্যতা বার করা শিখেছিলিস, যে চার্জে যেটা থাকে সেটাই হয় যোজ্যতা। যোজ্যতা এক্সচেঞ্জ করে সংকেত কি পাবো আমরা? Ca এর যোজ্যতা এখানে আসবে, এর যোজ্যতা এখানে আসবে, PO4 হোল 2। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। বল কে বুঝতে পারিসনি? এটা কে বুঝতে পারিসনি বল। কিরে বোঝা গেছে না যায়নি? ক্যালসিয়াম ফসফেট বোঝা গেছে? এরপর এবার আমাদের যেটা করতে হবে সবার প্রথম, ক্যালসিয়াম ফসফেট যদি এটা বুঝে গিয়ে থাকিস, এবার এর মধ্যে ক্যালসিয়ামের কত ধরেছিল আমরা? 40। ক্যালসিয়াম কত? আমরা জানি, এখানে লিখে নেবো। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 গ্রাম। ফসফরাসের কত হয়? ফসফরাস 31। তা একবার চেক করে নি। 30.974 মানে হচ্ছে 31। আচ্ছা তোদের যদি বাড়িতেও চেক করতে হয়, পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী তো ইম্পর্টেন্ট। এখানে দেখবি এই নিচের দিকে যে ভ্যালুটা থাকবে না, এটা পারমাণবিক ভর। এখানে দেখ ফসফরাস এখানে আছে 30.974, আমরা রাউন্ড ফিগারে কত নেব? 40। যদি আমরা ফসফরাসকে টাচ করি, দেখ 30.974 দেখতে পেয়েছিস? এটা মানে হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেশন আমরা যদি করি কত নেব? 31। বল বোঝা গেছে? আর কি আছে? ফসফরাস অক্সিজেন কত জানি আমরা? 16 গ্রাম। তাহলে এবার এটার ক্যালকুলেশনটা আমরা করে নেব। দেখ এদিকে তাকা। ক্যালসিয়াম কত আছে? 3টে আছে। ক্যালসিয়ামের 40 × 3, তাহলে বল বোঝা গেছে না যায়নি? প্লাস ফসফরাস কত? 31, কিন্তু কটা আছে? দুটো আছে, হোল 2 আছে তো।
হোল টু থাকা মানে এটার সাথেও 2 আছে, এটার সাথে 4 দুগুণে 8টা অক্সিজেন আছে এর মধ্যে। এই ভেতরে দেখ 4টে অক্সিজেন, তার আবার হোল টু আছে, মানে 4 দুগুণে কটা অক্সিজেন আছে? বল বোঝা গেছে না যায়নি? তাহলে 40 × 3 এখানে হলো ফসফরাসের দুটো, 31 দুগুণে কত? 62। আর 4 দুগুণে কত? 8খানা। কতগুলো আছে? 8খানা অক্সিজেন রয়েছে। 8 ইন্টু অক্সিজেনের জন্য 16। তাহলে চলো ক্যালকুলেশন করো। 120 প্লাস 62 প্লাস 128। বলো এটা কিসে বেরোবে? গ্রামে বেরোবে। নেক্সট এবার অ্যাড করো। 120 120 240, 240 আর 60 হচ্ছে তোমার 300, 300 আর 8 আর 2 10, 310। বলো বোঝা গেছে না যায়নি? কিভাবে আমরা টোটালটা বের করলাম? কারো 1%ও ডাউট আছে? এটা পেজ নাম্বার কত? পেজ কত দাগের অঙ্ক এটা? 4/2। চলো ঠিক আছে, এটা কি বোঝা গেছে? এরপর গিয়ে আমাদের কার চেয়েছে? ক্যালসিয়ামের। ক্যালসিয়াম আছে কতটা? দেখ এখানে 120, তাই তো? তাহলে ক্যালকুলেশন করবো 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে। আর এটা যদি এমসিকিউ থাকে তাহলে এত লেখার দরকার নেই। ক্যালসিয়াম থাকে কত গ্রাম? 120 গ্রাম। 1 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম থাকে 120/310। আর এরপর 100তে কতটা হবে তার সেটাই হচ্ছে শতকরা পরিমাণ। তাহলে 120/310 ইন্টু কত হবে? 100 হবে। 0 0 কেটে গেল, আর তো কিছু যাচ্ছে না। অপশন দিয়েছে কিছু? দেয়নি, তাই তো? তাহলে আমাদের ভাগই করতে হবে। 1200/31 ভাগ করব। 31 3-এ কত হবে? 90, এই সরি 93, 3 আর 7-এ 10, 9 আর 10 আর 2 12, 270। 3 9 27, 270 হয়। ওই মোটামুটি মানে 231 কাছাকাছি, মানে 30 পয়েন্ট সামথিং আসবে। 31 সরি 32 পয়েন্ট সামথিং আসবে। 31 দুগুণে হয়, 31 দুগুণে কেন, 3 9 31 8টে যাবে। 8 একে 8, 8 3-এ 24, 248। 8 আর 2-এ 10, 4 একে 5 আর 2-এ 7, 220 আসছে। ঠিক আছে, 220, 22 আসছে। তাহলে পয়েন্ট খাই আমি কি নেব? 0 নেব। বল বোঝা গেছে? 38 এবার কত যাবে? 3 7-তে 21 হয়, তাহলে 7 দিয়ে যাবে। 217, 3 পড়ে থাকছে এরকম, এই 38.7। কত পাচ্ছি? 38.7% অ্যাপ্রক্সিমেটলি। আর পয়েন্টের পর 2 ঘর করে দেওয়াই ভালো। কি বললাম বুঝতে পেরেছিস? পয়েন্টের পরে সবসময় 2 ঘর বের করবি, কিন্তু 2 ঘর বার করলে 0 0 এরকম আসবে বলে আমি 38.7 নিই। বল বোঝা গেছে না যায়নি? চলো নোট ডাউন করবে। এবার এটা তুই বার কর, পার্সেন্টেজ অফ ফসফরাস।
ফসফরাসেরটা বের কর, বেশি দেয় ফসফরাস। হ্যাঁ, এটা থেকেই বার কর। কার তাড়াতাড়ি বেরোয় বলি? হুম, কুড়ি গ্রাম 0। এটা বোঝা গেছে? তাহলে আমি কি বললাম, যে ভৌত বিজ্ঞানে অঙ্ক করার সময় সবসময় পয়েন্টের পরে ক ঘর করে ভাগ করবে, মনে থাকে যেন, এটা পরীক্ষা হবে। এইবার আমরা কি করব, ফসফরাসের বের করব। বল এখানে ফসফরাস কতটা আছে? 62। তাহলে 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে ফসফরাস থাকে কত গ্রাম রে? 62 গ্রাম। 1 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে ফসফরাস থাকে 62/310 গ্রাম। আর কতর মধ্যে বার করব? পার্সেন্টেজ করছি মানে 100-র মধ্যে বার করব। 62/310 গুণ 100, 31 দুগুণে 62, কত হবে? 20%। সৌমিতা বলেছিলিস 20 গ্রাম, তাহলে কেটে 0। তোমাকে শতকরা বার করতে বলেছি মানে কিসে বার করতে হবে? পার্সেন্ট। সায়েন্সে নাম্বার পাওয়ারটা কেন কঠিন এবার বুঝতে পেরেছিস? তাহলে এত এত কিছু মাথায় তোদের রাখতে পারে, এটা এক মানে কারোর কাছে তো ইনবিল্ড হয় না, থাকে না। এটা বারবার কি করতে হয়? প্র্যাকটিস, কি বললাম, প্র্যাকটিস করে করে এটাকে রেডি করতে হয়। কারো কোথাও অসুবিধা আছে? তাহলে মোটামুটি তুই এটা বুঝে গেছিস। চলো টেস্ট পেপার থেকে নেক্সট কোশ্চেন বলো। নেক্সট কোশ্চেন। দাঁড়া 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 6 গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 22 গ্রাম, হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত?
এই ফর্মুলা বল, এই ফর্মুলাটা বলা উচিত, ছোট ছোট থেকে করছি। ফর্মুলাটা বল আগে, মানে রাসায়নিক সমীকরণটা। C+O2 CO2, ছোট থেকে করে আসছিস। C+O2 কি হচ্ছে, কার্বন কত পাচ্ছি, 12। আর কি বার করতে চাইছে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলে 6 গ্রাম কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় 22 গ্রাম CO2 উৎপন্ন হলে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত। আচ্ছা, এখানে এখানে 12 গ্রাম আর CO2 কত হয় আমরা জানি 12। ওই অঙ্ক দেখে ঘাবড়ানোর কিছু নেই, একটু ঘুরিয়ে দিয়েছে, এমন কিছুই না। দেখ 12-র হাফ করে দিয়েছে এখানে 6 গ্রাম, এর হাফ করে দিয়েছে কত 22 গ্রাম, সে ঘুরিয়ে নাকটা একই দেখিয়েছে, এমন কিছু চেঞ্জ করেনি। ঠিক আছে, যাই হোক, অক্সিজেনের বিক্রিয়া করেছে, ঠিক আছে। তাহলে অক্সিজেন এখানে কতটা লাগে, অক্সিজেন 16 × 32 গ্রাম, অক্সিজেন কতটা লাগে 32 গ্রাম। এখানেও হাফ হচ্ছে, এখানেও কি হচ্ছে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, এখানেও 2 দিয়ে ভাগ করব, একদম ডাইরেক্ট কত পাবো 16 গ্রাম। এটা যদি এমসিকিউতে দেয় এইভাবে সলভ করব, কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ নয় এরকম করব না। এসিকিউ যদি দেয় তাহলে আমরা কি করব, 12 গ্রাম বা এরকম লিখে লিখে করব, 12 গ্রাম কার্বনের পূর্ণ দহন। এই পূর্ণ দহন কথাটা কেন লিখছি রে, আংশিক দহন হলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, পূর্ণ দহন হলে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। পূর্ণ দহন করলে 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন, তাই তো, প্রয়োজন। তাহলে 1 গ্রাম 32/12, আর এদিকে কত আছে, কত গ্রাম চেয়েছে, 6 গ্রাম কার্বনের সঙ্গে বিক্রিয়া 22 গ্রাম উৎপন্ন প্রয়োজনীয় 6 গ্রাম, 6 গ্রাম, 6 গ্রাম কার্বনের পূর্ণ দহনে 32/12 ইন্টু 6, 6 দুগুণে 12, 2 16 32, কতটা লাগবে 16 গ্রাম। দেখ বোঝা গেছে না যায়নি। যদি স্মল আনসার কোশ্চেন থাকে তখন আমরা এইভাবে করব, আর না হলে এমসিকিউ দিলে আমরা ডাইরেক্ট মুখে মুখেই দেখতে পাচ্ছি, এখানে হয়ে যাচ্ছে হাফ, এখানেও হাফ, এখানেও হাফ। ঠিক আছে, জলটা দে তো। কারো কোথাও কোনো রকম ডাউট আছে, এটা টেস্ট পেপারে পেজ নাম্বার কত, কত দাগে, 4-এর দাগের 2, 4-এর 2-এ অথবা, হ্যাঁ আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম, যাই হোক খুঁজে নেবে। সবাই পেয়েছিস তো, তাহলে ঠিক আছে চলো। নেক্সট, এত জোরালো লাইট, যখন আমি এইখানটায় লিখছি না আমি কিছু দেখতেই পাচ্ছি না, শুধু লাইটটা দেখতে পাচ্ছি। এই নেক্সট অঙ্ক যাচ্ছি, এখনো করিসনি, চলো নেক্সট পেজ নাম্বার বলো, টেস্ট পেপার, টেস্ট পেপারে পেজ নাম্বার বলবি। এখন খুব সবাই সাবধান, মাধ্যমিক তো, সর্দি টর্দি হয়ে গেলে এখন সমস্যায় পড়বি, ওই জন্য বাইরে টাইরে কম বেরোবি এখন। চলো পেজ বলো, পেজ।
শুধু পড়াশোনায় কনসেন্ট্রেট করবে। আর আমি যে রুটিন বলেছিলাম ফলো হচ্ছে? পেজ নাম্বার 62। তোকে শতকরায় চেয়েছে আগেরটা, এটা তো শতকরায় চাইনি তোকে। কত গ্রাম প্রয়োজন, কতটা প্রয়োজন, শতকরা হলে তো 100-র মধ্যে বার করতো, এদিকে থাকা শতকরা হলে 100-র মধ্যে বার করতো, সেটা বের করেছি। নেক্সট বল, পেজ 62 কি আছে? হ্যাঁ, 9.6 গ্রাম। হ্যাঁ, প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন? এই প্রক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন হয়? কত গ্রাম কি হয়? KCl উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে দুটো অঙ্ক আছে এখানে, দুটো অঙ্ক আছে। কি বললাম? এখানে প্রথম হচ্ছে কত গ্রাম KClO3 প্রয়োজন সেটা বার করতে হবে, আর একটা যেটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে কত গ্রাম KCl উৎপন্ন হয় সেটাও তোকে লিখতে হবে। চলো রিয়াকশন বলো। K ইকুয়াল টু ক্লাস 8-এ অক্সিজেন প্রস্তুতি রাসায়নিক বিক্রিয়া কার কার মনে আছে? লেখ খাতায় লেখ, KClO3। আচ্ছা, এখানে অনুঘটকের কনসেপ্ট মনে আছে সবাইকার? সেই অনুঘটক হিসেবে কি কি দেওয়া হয়েছিল? কি অবস্থা রে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, যে বিক্রিয়াটা 600-700 ডিগ্রি সেলসিয়াসে হয় সেটা MnO2 ইউজ করার জন্য কি হয়েছিল, খুব কম টেম্পারেচারে হয়ে গেছিল। লেখো KClO3 অ্যারো দিয়ে হিট KCl প্লাস O2, হিট মানে ডেল্টা সাইন দিবি উপরে। KClO3 থেকে KCl আর কি তৈরি হয়, O2 তৈরি হয়। KClO3 অ্যারো দিয়ে কি তৈরি হয়, KCl প্লাস কি তৈরি হয়, আর এখানে থার্ড ব্র্যাকেটে কি দেবো, এটার মানে কি অনুঘটক। এটার মানে কি অনুঘটক, কি জিনিস, যে রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, তাকে কি বলে, অনুঘটক। কি হলো কি, তো তুই ওদিকটায় সরায় না, তাহলেই তো হবে। এদিকে দেখো, তাহলে পটাশিয়ামের বলে দিয়েছে কত, পটাশিয়াম কত বলে দিয়েছে, তাহলে এটার আমরা বের করব। আচ্ছা, এটা তো ব্যালেন্স হয়নি এখনো, ব্যালেন্স না করলে আমরা কিন্তু করব না, ঠিক আছে, ব্যালেন্স করতে হবে। এখানে কত কত হবে দেখ, পটাশিয়াম একটা আছে, অক্সিজেন দুটো আছে, দেখ 2 3 আছে, তো তাহলে ধরে রাখ 3 দুগুণে 6 মেলাতে হবে। তাহলে এখানে 2 বসা, তাহলে দুটো পটাশিয়াম দুটো পটাশিয়াম, ক্লোরিন দুটো মিলল, অক্সিজেন 6টা হয়েছে। বল বোঝা গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে ব্যালেন্স যদি হয়ে গিয়ে থাকে, এবার আমরা করব অঙ্কটা। তাহলে এদিক থেকে KClO3 কতটা প্রয়োজন, পটাশিয়াম 2 ইন্টু কে কত, পটাশিয়াম 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16 3 48। এটাকে এবার ক্যালকুলেট কর, এটা কত আসছে রে, 0.5টা তো ডান দিকে থেকেই যাবে, 30 30 60, 60 9 5 14, 70 74, 74 আর 8-এ 74 আর 8-এ 82, 82 আর 40, 82 আর 40 122, ঠিক আছে।
এইবার 122 দুগুণে কত হয়? 244 আর 245। কোথায় এটা পয়েন্ট? 122.5। কেসিএল বার করো। 2 ইন্টু পটাশিয়াম 39, ক্লোরিন 35.5 গ্রাম অবশ্যই। 2 ইন্টু 39 আর 35 কত? 35 দুগুণে 70 আর 4 74, তাই তো? 74.5। এই রে 74 বলছে, লিখছি 34। হয়েছে? তাহলে 74 দুগুণে কত হয়? 140, 148, 149, 149 গ্রাম। অক্সিজেন কটা আছে? 3 ইন্টু 32, 30 3 90, 3 দুগুণে 6, 96 গ্রাম। আর বাকিটা কি তোরা ঐকিক নিয়ম করতে পারবি? কেন পয়েন্ট উঠবে? আমি গুণ করেছি তো, গুণটা কর। তো 1 2 এর ছেলেদের মতো আচরণ করছিস। এখন যদি তোকে গুণ গুণ ভাগাভাগি দেখাতে হয়, কিরকম বিরক্ত লাগবে বল দেখি। ক্লাস 10-এ পড়ছিস, এখন এইটা বোঝার ক্ষমতা হয়নি। এদিকে দেখ, এবার কি বলেছে দেখ, 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন। এখানে দেখ 9.6 গ্রাম কি তৈরি করছিস? অক্সিজেন প্রস্তুত করছিস, তাই তো? চেয়েছে কি KClO3 এর প্রয়োজনীয়তাটা। তাহলে KClO3 এর সাথে অক্সিজেনের আমি দেখব। এখানে কি দিয়ে দিয়েছে? 9.6 গ্রাম O2 প্রস্তুত করছে। তাহলে আমি ঐকিক নিয়মটাকে ঘুরিয়ে লিখবো। 96 গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে কত গ্রাম KClO3 লাগে রে? 245 গ্রাম KClO3 লাগে, তাই তো? KClO3 প্রয়োজন। এই বুঝতে পারছিস তো? এইগুলো এবার নিজেদের করতে হবে। তাহলে 1 গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে 245 আপন 96 গ্রাম KClO3 প্রয়োজন। আর কতটা চেয়েছে? 9.6 গ্রাম। 245 বাই 96 ইন্টু 9.6। তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে 10, 96 96 কেটে যাবে। তাহলে 24.5 গ্রাম। বল বোঝা গেছে না জানি? প্রথম উত্তরটা কি করে এলো বুঝতে পেরেছিস? প্রথম অঙ্কটার উত্তরটা কি করে এলো বোঝা গেছে? এর পরবর্তী যেটা আছে দেখ, এর পরবর্তী কি বলেছে? এই বিক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন হয়। এইবার তুই যে কোনো একটার সাথে KCl এর বার কর। এখানে দেখ KCl কত? 149 রয়েছে, তাই না? এখানে 96 এর সাথে নেই, যা হোক কিছু একটা, যে কত গ্রাম। তুই তুই এখানে এবার দুভাবেই করতে পারিস। দেখ 245 গ্রামের সাথে 149 গ্রাম করতে পারিস, তাতেও যা উত্তর আসবে। 96 গ্রাম অক্সিজেন নিয়ে 149 গ্রাম KCl প্রয়োজন হয়, এটাও লিখতে পারিস। মানে তুই যদি করিস এভাবে, যে 245 গ্রাম KClO3 উত্তপ্ত করলে 149 গ্রাম KCl উৎপন্ন হয়। কি বললাম বোঝা গেছে না যায়নি? তাহলে এই তোকে এখানে যে এই বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা হয়েছে, রাসায়নিক বিক্রিয়াটা, কত গ্রাম KCl উৎপন্ন হয় ভালো করে শুনবি কিন্তু। এখানে এখানে অক্সিজেন কতটা নিয়েছিলিস? 96 গ্রাম, তাই তো? তাহলে তোকে যেটা, সরি 9.6 গ্রাম, এখানে যেটা করতে হবে, 9.6 গ্রামে KClO3 উৎপন্ন হয়েছে 24.5 গ্রাম। এটা বোঝা গেছে? তাহলে তুই যদি বার করিস 24.5 গ্রাম KClO3 থেকে কত গ্রাম KCl উৎপন্ন হয়, যা উত্তর আসবে। 9.6 গ্রাম অক্সিজেন থেকে KClO3 কতটা উৎপন্ন হবে, একই উত্তর আসবে। দেখ আমি দেখাচ্ছি। এবার 2 এর দাগের যে অঙ্কটা আছে, 2 এর দাগের অঙ্কটা আমি দুরকম ভাবেই করাচ্ছি। দেখ, এই যে বিক্রিয়াটা করেছিস, 9.6 গ্রাম অক্সিজেন তৈরি করেছিস, কি বললাম বোঝা গেছে?
সেটা করতে গিয়ে কত গ্রাম কেসিএল লেগেছে, KClO3 লেগেছে 24.5 গ্রাম। এবার আমরা দেখো ঐকিক নিয়মটা করব, যে 245 গ্রাম KClO3 থেকে KCl উৎপন্ন হয়, তাই তো রে? তাহলে 1 গ্রাম KClO3 থেকে 149.5 বাই 245 গ্রাম KCl উৎপন্ন হয়। আর এখানে কত আছে, 24.5, তাই তো? বল এটা বোঝা গেছে না যায়নি? কি কেন করলাম? কারণ এই 9.6 গ্রাম অক্সিজেন যদি প্রস্তুত করতে হয় তোকে 24.5 গ্রাম KClO3 নিতে হচ্ছে। ওই জন্য 24.5 গ্রাম KClO3 থেকে কতটা KCl উৎপন্ন হবে বার করলে বিক্রিয়া কতটা KCl উৎপন্ন হবে আমরা পেয়ে যাব। বল বুঝতে পেরেছিস না পারিসনি? তাহলে এবার কাটাকুটি করবো, সির্ফ পয়েন্ট পয়েন্ট তুলে দেবো। 245 কেটে গেল, আলটিমেট আনসার কত পাবো? 14.95। বল বোঝা গেছে? সিমিলার ক্যালকুলেশন আমরা যদি বের করতাম অক্সিজেন দিয়ে, তাহলে অক্সিজেন দিয়েও কি করতাম, এদিকে তাকা, অক্সিজেন কত 9.6 গ্রাম, তাই তো? তুই বিক্রিয়ার সময় নিয়েছিস, তাহলে তোকে লিখতে হতো 96 গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে KCl উৎপন্ন হয় 149 গ্রাম। 1 গ্রামে কত, 9.6 গ্রামে কতটা, একই আসবে। এই এটা এখানে 0.5টা করতে গেল, 149 গ্রাম ছিল রে, এটা 0.5টা হবে না এখানে, 149 গ্রাম তো, 0.5টা কেন আসবে? ঠিক আছে, তাহলে এটা কত করে নিবি, 149 করে নি, ঠিক আছে, মানে 14.9 আলটিমেট আনসার। হয়ে গেছে সবাইকার? এখানে ঐকিক নিয়মটা খুব ভালোভাবে ইউজ করতে হবে এই চ্যাপ্টার গুলো। কি বললাম বুঝতে পেরেছিস? ঐকিক নিয়ম খুব ভালো করে ইউজ করতে হবে। নেক্সট অঙ্কে যাব, চলো এবার পেজ বলো, টেস্ট পেপার পেজ বলো কত দাগে। অথবা বল, দাঁড়া, স্টিম চালানো নাকি, উত্তপ্ত চালনা মানে পাস করাচ্ছিস, না না এটার জন্য মাথা ঠকানো, চালনা করলে, হ্যাঁ হ্যাঁ এরকম আছে তো, ফেরাস ও ফেরিক না ফেরাস ও ফেরিক কোনটা দিয়েছে, এটাই তো, হ্যাঁ ওকে, ফেরাস ও ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের উৎপন্ন হয়, তারপর এক্ষেত্রে 8 মোল, হ্যাঁ এই আসতে কথা নয়, কত গ্রাম Fe প্রয়োজন হবে, এটাই তো।
উত্তপ্ত লোহার উপর দিয়ে কি করছিস, স্টিম চালনা করছিস, দিয়ে কি তৈরি হচ্ছে, ফেরাসোফেরিক অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ফেরাসোফেরিক হচ্ছে লোহায় মরচে পড়ার সংকেত। চারের দুইতেই এগুলো থাকে। অঙ্কটা লেখ, খাতায় লেখ। দাগ নাম্বার দিয়েছিস, পেজ নাম্বার দিয়েছিস? লেখ এফি রিয়াকশন, লেখ এফি প্লাস H2O, Fe3O4 অ্যারো দিয়ে, Fe3O4 প্লাস H2 হয়েছে। Fe প্লাস H2O রিয়াকশন করে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই রিয়াকশনটায় না তোর বোথ সাইড অ্যারো থাকে, যাকে বলে ইকুইলিব্রিয়াম সাইন। এই ইকুইলিব্রিয়াম সাইনটার মানে হচ্ছে, তোদের এটা না দিলেও হবে, মানে এমন না যে এটাই দিতে হবে, বাট জেনারেলি রিয়াকশনটা যেটা হয় ইকুইলিব্রিয়াম হয়। এর মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। Fe3O4 প্লাস কি হয়, H2। এখানে যে ইকুইলিব্রিয়াম সাইন, তার মানে হচ্ছে এই দিকটা বিক্রিয়া করলে, এদিকে থাকা, এদিকটা বিক্রিয়া করলে এদিকে পাবো, এদিকটা বিক্রিয়া করলে ওই দিকটা পাবো। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে এরা কখনোই মানে এক জায়গায় থাকবে না, কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। বুঝতে পেরেছিস তোরা? সাম্য অবস্থা মানে কি, একবার এদিক থেকে এদিকে যাবে, ওই রিয়াকশনটা আবার রিভার্স হয়ে এদিকে আসবে। এবার এই যে জায়গাটা আমাদের ব্যালেন্স আছে, ব্যালেন্স নেই, দেখ এখানে আয়রন 3টা আছে, এদিকেও তাহলে 3টে হতে হবে, অক্সিজেন 4টে আছে, তাহলে এখানে 4টে হতে হবে, তাহলে মিলে গেল হাইড্রোজেন 4 দুগুণে 8টা আছে, তাহলে এখানে কটা হবে, হাইড্রোজেন 4টা। এইবার বার করতে পারবি কি তোরা? কি রে, 8 মোল হাইড্রোজেন গ্যাস, এদিকে তাকা, 8 মোল, 8 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এদিকে তাকা। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া হাইড্রোজেন কতটা তৈরি হয়েছে, 4 মোল। কি রে, 8 মোল, 8 মোল হাইড্রোজেন, এখানে তুই 4 মোল পেয়েছিস, তাই তো, 4 মোল, তাহলে 4 মোল হাইড্রোজেনের জন্য কত হবে, 4 × 2 সমান কত, 8 গ্রাম। এবার 8 মোল যদি হয়, এটা 4 মোল তো, কি রে, বা এরকম ক্যালকুলেশন কর, তোদের এটা জটিল হয়ে যাবে, অত ভাবতে হবে না, তুই লেখ 1 মোল হাইড্রোজেন মানে কত, ইকুয়াল টু কত, 2 গ্রাম, মানে একটা হাইড্রোজেন মানে 1 মোল, তাই না, মানে 2 গ্রাম মানেই তো 1 মোল, আগের দিন পড়েছিস, 1 মোল মানে কত, 2 গ্রাম, তাহলে 8 মোল মানে কত গ্রাম হবে, বল, বোঝা গেছে না যায়নি? 8 দুগুণে কত গ্রাম হবে, বোঝা গেছে? তাহলে 8 দুগুণে যদি এটা 16 গ্রাম হয়, এইবার অঙ্কটা পড়, উত্তপ্ত লোহার ওপর স্টিম চালনা করলে ফেরাসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে। তাহলে আমার কাছে হাইড্রোজেন ইম্পর্টেন্ট, আমি একটু আগেই বলেছি, যার ভ্যালু দিয়ে দেবে সেটা ইম্পর্টেন্ট, আর যা বার করতে হবে কত গ্রাম আয়রন প্রয়োজন, আর আমাদের জন্য কি প্রয়োজন, আয়রন। আয়রনের বলে দিয়েছে 56 বা কিছু, দেখতো কত, হ্যাঁ 56, তাহলে আয়রন এখানে কত পাবো, 3 × 56, তাই তো রে, তাহলে এখানে 56 3 50 3 150, 6 3 18, 178, বোঝা গেছে? না 168 বোধ ভুল করেছি, তাই তো 168, ঠিক আছে।
চলো, এটা বোঝা গেছে না যায়নি? এবার আমি তাহলে ঘুরিয়ে লিখতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে আয়রন লাগে সমান কত? 168 গ্রাম, তাই তো? 2 গ্রাম নয়, এখানে 4 তৈরি হচ্ছে। 1 সেকেন্ড দাঁড়াও, এই রিয়াকশনটা 4, তাহলে হাইড্রোজেন কতটা লাগছে? 4 × 2 মানে কত? 8 গ্রাম, তাই তো? তাহলে এটা চেঞ্জ কর। 8 গ্রাম 8 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে আয়রন প্রয়োজন 168 গ্রাম। 1 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে আয়রন প্রয়োজন 168 আপন কত? 8 গ্রাম। এরপর কি চেয়েছে? দেখ, 8 মোল বলে দিয়েছে। 8 মোল মানে কত? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম 200, 320, 8 2 16, তাহলে 6 2 12, 13, 336। দেখ, বোঝা গেছে না যায়নি? তাহলে 16 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে কত গ্রাম তোর হাইড্রোজেন এপি প্রয়োজন? 336 গ্রাম। দিয়ে লাস্টে উত্তর লিখতে হবে আবার। অতএব 16 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে আয়রন প্রয়োজন 336 গ্রাম। কারো কোথাও কোনো রকম ডাউট আছে? নোট ডাউন করবি। এরপর কোথায় অঙ্ক আছে দেখ। হ্যাঁ, কেমিক্যাল কম্বিনেশন বা রাসায়নিক গণনার অঙ্ক এবার মাথায় ঢুকেছে। নিজেদের যতক্ষণ না প্র্যাকটিস করছিস ততক্ষণ কিন্তু যতই মনে হোক বুঝে গেছিস, কিচ্ছু লাভ নেই। ঠিক আছে? কোনো লাভ হবে না যতক্ষণ না দেখছিস। যত রকম টাইপের অঙ্ক মাধ্যমিকে আসে সব রকম টাইপ আমার কিন্তু করানো হয়ে গেল। এর বাইরে থেকে কোনো অঙ্ক কিন্তু দেবে না। বল, কি আছে এরপর? আরো দুটো দুটো একটা দুটো পেজের আমরা করে নেব, ঠিক আছে? আরো একটা দুটো পেজের আমরা প্র্যাকটিস করে নেব। বলো, কি আছে এরপর? কোশ্চেন বলো। বল বল বল। দাঁড়া, এসটিপিতে 11.2 লিটার। হ্যাঁ, কলিচুর কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই তো? হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে উত্তপ্ত পেজ কত? অথবা টথবা নয় তো? চল কর।
হয়েছে? রিয়াকশন লেখো, NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে বলা হয় কি পলিচুন, CaOH এর হোল টু, OH তার হোল টু, অ্যারো দিয়ে হিট, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস অ্যামোনিয়া NH3 প্লাস জল। OH এর হোল টু। চলো, রিয়াকশন কি ছিল? NH3 তে প্রস্তুত পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl নিয়ে নাও। আচ্ছা, নিশাদল মানে কি রে? কেউ জানিস নিশাদল জিনিসটা কি? এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলে। সে ঊর্ধ্বপাতনে ক্লাস 8-এ পড়েছিলিস, মনে আছে? এমন কিছু পদার্থ বলো যাদের ঊর্ধ্বপাতন হয়, তার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল তো, নিশাদল। এটা উবে যায়, মানে নর্মাল তোর যেমন কর্পূর দেখবি ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হয়, তেমন এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডও কি হয়ে যায়, ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়। তো যাই হোক, এক্সট্রা ইনফরমেশন বলে মনে পড়লে বলে দিলাম। NH4Cl এর সাথে কার বিক্রিয়া করছে? কলিচুন। কলিচুন মানে কত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হিট দিয়ে কি করব? উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি কি তৈরি হতে পারে? সবার প্রথম তো অ্যামোনিয়া তৈরি হবেই হবে, তাই তো রে? অ্যামোনিয়া তৈরি হলো, আর কি তৈরি হবে? জল তৈরি হবে। আর কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, এইবার এটা যদি হয় সবার প্রথম আমাদের ব্যালেন্স করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল এখানে, নাইট্রোজেন কটা আছে? একটা, ওদিকেও একটা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কটা? ক্যালসিয়াম আছে একটা, ক্যালসিয়াম একটা। হাইড্রোজেন আছে চারটে, হাইড্রোজেন তিনটে, দুটো পাঁচটা, এখানে গন্ডগোল হয়ে গেছে। আর ক্লোরিন আছে কটা? একটা, ওদিকে ক্লোরিন কটা আছে? দুটো। তাহলে আমাদের কি হয়ে গেছে? ব্যালেন্স ঘেটে গেছে। তাহলে ব্যালেন্স করতে গেলে সবার প্রথমে আমরা কি দিয়ে শুরু করবো বলেছি? যে কোনো ক্যাটায়ন দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করব? ক্যাটায়ন। এখানে দেখ অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা রয়েছে, আমি অ্যামোনিয়াম যে মূলকটা আছে এটাকে মেশানো মানে সমান করার চেষ্টা করছি। এদিকে অলরেডি তিনটা আছে, এখানে যদি দেখি দুটো বসাই, দুটো নাইট্রোজেন, এখানে দুটো নাইট্রোজেন যদি বসাই, মিলল 3 দুগুণে 6টা। এদিকে কটা আছে? 4 দুগুণে 8টা। এদিকে দেখ 3 দুগুণে 6টা, দুটো 8টা, মিলে গেছে তো। অক্সিজেন আছে দুটো, অক্সিজেন আছে এখানে একটা, তাহলে অক্সিজেনকেও মেলাতে হবে। কি রে? তাহলে এখানে কটা হচ্ছে? দুটো আর 4 দুগুণে 8, 8টা। মিলেছে? 10টা। দেখ এদিকে তাকা, মেলা। নাইট্রোজেন কটা আছে? দুটো, ঠিক আছে। এদিকে নাইট্রোজেন কটা? দুটো। হাইড্রোজেন কটা? 4 দুগুণে 8টার এখানে দুটো, 10টা। 3 দুগুণে 6টা আর দুটো, 8টা হচ্ছে, তাই না? 8টা হচ্ছে। আরো তাহলে এখানে বাড়াতে হবে। অক্সিজেন কটা আছে? অক্সিজেন দুটো আছে, অক্সিজেন দুটো না হয় মিলে গেল। আর ক্যালসিয়াম কটা আছে? ক্যালসিয়াম একটা, একটা মিলে গেছে। ক্লোরিন আছে দুটো, মিলেই তো গেছে। শুধু প্রবলেমটা কি করছে? হাইড্রোজেন, তাই তো। হাইড্রোজেনটা দেখ দেখি, 3 দুগুণে 6, মনে হচ্ছে মিলে গেছে। 3 দুগুণে 6, এই তো, এই মিলে গেছে তো। এই দেখ 3 দুগুণে 6, আসলে এখান থেকে লাইটটা এমন পড়ছে না, আমি এই জায়গাটা দেখতেই পাচ্ছি না ঠিকঠাক। লাইটটা ঠিকঠাক করতে হবে, একটু এদিকে টানতে হবে। এখানে 3 দুগুণে কটা আছে? 6টা। আর এখানে 2 দুগুণে 4টে, তো তো মিলে গেল তো। দেখ সব সব এলিমেন্ট মিলে গেছে এখানে, ব্যালেন্স কমপ্লিট। ব্যালেন্স যদি কমপ্লিট হয়ে যায়, এরপর আমরা অঙ্কতে ঢুকবো। এরপর বাকিটা কি হোমওয়ার্ক করতে পারবি তোরা? হ্যাঁ, তাহলে বাকিটা হোমওয়ার্ক দিলাম, নেক্সট দিন পড়ানো হবে যদি প্রয়োজন পড়ে। আর বাড়িতে করে ফেললে তো হয়েই গেল। কি বললাম, বোঝা গেছে? চলো, MCQ দেখ দেখি, MCQ গুলো। আমি একটা সেট দিয়েছিলাম তোদের, রাসায়নিক গণনা, ওখান থেকে MCQ গুলো কর দেখি।
এটা যে টার্গেটের যে বইটা, সেই বইটা, তাই তো? প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, মানে কোশ্চেন প্র্যাকটিস থামালে হবে না। যা,